স্বাগতম আপনাদের সকলকে অন্তর্বীণা ইউটিউব চ্যানেলে। আমি সুমন্ত। আজকের সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প যা আমাদের সবার জীবনের কোথাও না কোথাও ঘটে গেছে। এই গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি আয়না যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন। গল্পের নাম অন্ধকার ঘরে আলো জ্বলে। 3 বছর আগে দীপ্তি নামের একটি মেয়ে ছিল। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। দীপ্তির স্বপ্ন ছিল বড় হয়ে একজন লেখক হওয়া। প্রতিদিন নিজের ছোট্ট ডায়েরিতে সে লিখে রাখত জীবনের টুকরো টুকরো অনুভব। কিন্তু হঠাৎ একদিন তার বাবার হার্ট অ্যাটাক হলো। সংসারের দায়িত্ব এসে পড়ল দীপ্তির কাঁধে। লেখার জায়গায় এল কাজ, বইয়ের পাতার বদলে অফিসের ফাইলে দিন কেটে যেতে লাগলো। স্বপ্নটা যেন ধুলো পড়ে থাকা পুরনো একটা খেলনা হয়ে গেল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে দীপ্তি বাসস্টপে দাঁড়িয়েছিল। হঠাৎ এক বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, তোমার চোখে এত ক্লান্তি কেন মা? দেন, স্বপ্ন ভুলে থাকার জিনিস না মা, ওরা ঘুমায়, মরে না। শুধু একটা প্রদীপ চাই, মনের ভেতর আলো দেওয়ার মতো। সেদিনের পর দীপ্তি আবার লিখতে শুরু করলো। রাতে অফিসের ক্লান্তি নিয়েই সে লিখত, এক পাতাও হোক সে থামত না। 6 মাস পর তার লেখা কবিতাগুলো নিয়ে একটি ছোট্ট বই ছাপা হলো, অন্তর্লিখা। সেই বই পড়ে অনেক মানুষ খুঁজে পেয়েছে নিজের হারিয়ে যাওয়া অনুভূতি। আজ দীপ্তি শুধুমাত্র একজন অফিস কর্মী না, একজন মানুষ যে আবার স্বপ্ন দেখে, যার মনের ঘরে সন্ধ্যার প্রদীপ জ্বলছে। এই গল্প হয়তো দীপ্তির, কিন্তু আসলে এটা আমাদের সবার। কারণ জীবনে এমন একটা সময় আসে যখন আমরা ভাবি সব শেষ, কিন্তু ঠিক তখনই জীবনের কোন এক কোনায় একটা মোমবাতি জ্বলে ওঠে, যা বলে আবার শুরু করো। আপনাদের মতামত, অনুভব এবং ভালোবাসা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি গল্পটা ভালো লেগে থাকে, অন্তর্বীণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি সুমন্ত, আবার আসবো নতুন সন্ধ্যার আলো নিয়ে, শুধুমাত্র অন্তর্বীণা সন্ধ্যা প্রদীপে।